গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, দলগুলো ওয়াদাবদ্ধ, বলেন সিইসি। আচরণবিধি মেনে চলার আহ্বান। চানখারপুলে 6 হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে এবং আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর, বললেন প্রধান উপদেষ্টা। এবার ভোট দেবে রেকর্ড সংখ্যক নতুন ভোটার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে 60টি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের শুরুতে তিনি কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামাত সহ 13 দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। প্রথম দফায় সকালে জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসেছে ইসি। বেলা 2টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। এর মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন 26 জন। অপরদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং 7 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 18তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের প্যানেলে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাস্কাল গ্রোটেনহুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি কথা বলেন। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত 3টি কারচুপি নির্বাচনে ভোট দিতে না পারা রেকর্ড সংখ্যক নতুন ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। ডাচ ভাইস মিনিস্টার বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে প্রস্তুতির জন্য সময় ছিল খুব সীমিত, তারপরেও তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বৈঠকে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা, তহবিল গঠনের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। দেশের দ্বিতীয় বৃহৎ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পাহাড় এখন পর্যটকদের নতুন গন্তব্য। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে উন্মুক্ত করে দেয়ায় শীতের শুরুতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুরা। আর দীর্ঘদিন পর নৈসর্গিক এই পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পেরে খুশি পর্যটকরা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছোট বড় অসংখ্য পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের লুকোচুরি খেলাসহ প্রাকৃতিক অপরূপ দৃশ্য উপভোগে ব্যস্ত সময় পার করছে ঘুরতে আসা পর্যটকরা। নৈসর্গিক এই পর্যটন কেন্দ্রের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে এখানে শীত মৌসুমে আরও বেশি পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। সর্বপ্রথম কেওক্রাডং এসেছি, আর এখানে এসে খুবই ভালো লাগতেছে। পরিবেশটা, আবহাওয়া খুবই সুন্দর, উৎসবমুখর পরিবেশই বলতে পারেন। এরকম আসলে এই দিকে বর্ডার সাইড, 3 দেশের বর্ডার হলো এই কেওক্রাডং, তো সব দিক থেকে অনেক ভালো লাগতেছে। সিকিউরিটি জিনিসটা ভালো লাগছে। জায়গা জায়গা আমাদের ট্রেকিং করতে হয়েছে, জায়গা জায়গা আমাদেরকে প্রশ্ন করছে, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। আমরা যতটুকু সময় আছি এনজয় করতেছি, কিন্তু সময় কাটানোর জন্য জিরিজনে যদি সবাই যেতে পারতাম তাহলে পর্যাপ্ত
সময়টা এনজয়েবল হতো। আসার পথে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা অনেক চেকপোস্ট ছিল, তারা অনেক সহযোগিতা আমাদেরকে করছে। টাঙ্গাইল ৩ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান আজাদকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। হামিদপুর বাজার থেকে শুরু হয়ে মানববন্ধনটি দেওলাবাড়ি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মানববন্ধনে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মঞ্জুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আখমর রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্রনেতা শামীম মিয়া সহ স্থানীয় নেতারা। আমরা চাই এমন এক নেতাকে যে 4 বারের এমপি, 3 বারের মন্ত্রী, তাকেই আমরা ঘাটাইলবাসী চাই। আজকে ঘাটাইলে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে ঘাটাইলের মানুষ না, সে সখীপুরের বাসাইলের মানুষ। এই মনোনয়ন প্রত্যাহার করে ঘাটাইলের সন্তানকে মনোনয়ন দিতে হবে। জনাব লুৎফর রহমান খান আজাদ তৃণমূল পর্যায়ে থেকে ঘাটাইলের মানুষ ঐক্যবদ্ধ, তাকে চায়। এই বহিরাগত নাসির ভাইকে ঘাটাইলের জনগণ মেনে নেয়নি। আমাদের লুৎফর রহমান খান আজাদ এখানের এমপি মন্ত্রী হয়েছিল, সুতরাং আমরা লুৎফর রহমান খান আজাদকে চাই। বরিশালের বাকেরগঞ্জে দৃষ্টিনন্দন লাভ বাকেরগঞ্জ উদ্বোধন করা হয়েছে। বাকেরগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ডে বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশে চৌমাথা নামক স্থানে এই আয়োজন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রোমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সহ আরও অনেকেই। এবার আমাদের কৃষি প্রসঙ্গ। টাঙ্গাইলের সখীপুরে আমন ধানের উন্নত জাত বিনা ধান 26 এবং ব্রি ধান 103 জাতের ধান রোপণের প্রচার ও প্রসারের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রতিমা বঙ্কি গ্রামের এই মাঠ দিবস হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পিএসও ডক্টর মোহাম্মদ আসাউদ্দৌলা, এএসও আমেনা বেগম, সখীপুর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমান, সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু সহ অনেকে। পঁচিশতম দিনের মতো রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অবস্থান কর্মসূচির সভাপতি ইলিয়াস রাজ বলেন, খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি শীত উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলো দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, অথচ এখনও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না। এমপিওভুক্তির দাবি বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এবার বাণিজ্য সংবাদ। 400 বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার বংশালে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা। মেলার উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের হেড অফ অপারেশন ও SBU হেড শওকত আহমেদ। মেলায় রূপায়ণ পদ্মা সিটি, রূপায়ণ বিচ ভিউ ও রূপায়ণ ক্রাউন হিল সহ বিভিন্ন প্রজেক্টের সুযোগ সুবিধাগুলো ক্রেতাদের সামনে তুলে ধরা হয়। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। লাভের হিসেব বুঝে বিনিয়োগ করুন, এই স্লোগানে রাজধানীর বংশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 2 দিন ব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা। 400 বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার গ্রাহকদের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয়। রূপায়ণ সিটিতে আমরা আসছি, অন্য কোম্পানি থেকে রূপায়ণ সিটির এগুলো খুব ভালো লাগছে। আর অন্য কোম্পানির যে সিস্টেমগুলো এর থেকে রূপায়ণের সব কিছু বুকিংয়ের ইয়েগুলো খুব ভালো। এটা একটা ভালো উদ্যোগ রূপায়ণের। আমাদের অন্তত বিশেষ করে এই ঢাকা পুরান ঢাকার যারা এদিকে আছে অবস্থান রাখে এবং দক্ষিণ অঞ্চলের জন্য এদের জন্য ভালো, যারা ঢাকামুখী আছে। রূপায়ণের থেকে একটা ভরসা আছে যে না, এই কোম্পানি দেউলিয়া হবে না বা মানুষের টাকা আত্মসাৎ করে এক এক পর্যায়ে বিভিন্ন কোম্পানি যেমন দেউলিয়া কিছু সামান্য কিছু জমি কেটে কোনো রকম একটু সাইনবোর্ড দিয়েই বিক্রি করতে শুরু করে, প্লট বিক্রি শুরু করে। এক পর্যায়ে এরা টাকা পয়সা নিয়ে আত্মসাৎ। এই জন্য সাধারণ মানুষ অনেক ভিতরে থাকে যে আসলে এরা কি ওই ধরনের কিনা, কিন্তু রূপায়ণ তো একটা ব্র্যান্ড আছে, নাম আছে।
মেলার শেষ দিনে প্লট এবং ফ্ল্যাটের ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ক্রেতারাও নিজের পছন্দ মতো সবকিছুই বুঝে নিচ্ছেন নিজের মতো করে। আমাদের উদ্যোগটা সিম্পল, যে বাংলাদেশ এবং ঢাকা শহরে মেইনলি যে বিভিন্ন অঞ্চলের লোকজন আছে তাদেরকে রিচ আউট করা, এবং পুরান ঢাকা এমন একটা জায়গা যেখানে গ্রাহকদের অনেক রকমের ইচ্ছা আছে যে জমিতে ইনভেস্ট করতে চায়, ল্যান্ডে ইনভেস্ট করতে চায়, প্রপার্টিতে ইনভেস্ট করতে চায়। হাউএভার আমরা রিচ আউট করে চেষ্টা করছি ওনাদের কাছে এসে আমাদের প্রোডাক্টগুলোকে হাইলাইট করার, এবং আমরা কিভাবে একটু ভিন্ন হচ্ছি ওনাদের থেকে আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে রিলায়েবিলিটি ফ্যাক্টরটা আছে রূপায়ণের, সেটা খুবই স্ট্রং। মার্কেটে সবাই রূপায়ণকে চিনে, রূপায়ণ জানে। ফ্ল্যাটের পাশাপাশি এই মেলায় প্লটের প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ ছিল। পুরান ঢাকার মানুষের যথেষ্ট আকাঙ্ক্ষা আছে এবং যে পরিমাণ আমরা রেসপন্স পেয়েছি, আমার বিশ্বাস যে আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই পদ্মা সিটি আমরা হ্যান্ডওভার করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত ইউনিটগুলো সেলস হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং রূপায়ণ ব্র্যান্ড, এটা মানুষের কাছে আমরা এই জায়গাটাকে উন্মুক্ত করতে পারছি। রূপায়ণ যে ভবিষ্যতে আরও ভালো কিছু করবে, এই আস্থার জায়গাটা পুরান ঢাকার মানুষের কাছে ইতিমধ্যে তৈরি হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার সেলস আসিবুল হক ও ম্যানেজার তানবীর জুবাইর। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, দলগুলো ওয়াদাবদ্ধ বললেন সিইসি। আচরণবিধি মেনে চলার আহ্বান। চাংখারপুলে 6 হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এবং আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক, উৎসবমুখর বললেন প্রধান উপদেষ্টা। এবার ভোট দেবে রেকর্ড সংখ্যক নতুন ভোটার। সে নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।